بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বালিয়া মাদ্রাসার সালামা ইজলাস বার্ষিক সভা বা বড় সভার মোহতরম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট বুজুর্গ ওলামায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক ভাইরা এবং দিন দরদি তাওহীদি জনতা, রাত অনেক হয়ে গেছে বলতে গেলে বলতে হয় ময়মনসিংহের কয়েকটা মাহফিল ছাড়া এখন আর রাত 1টা 12টার পরে দেশের কোথাও মাহফিল চলে না। ঠিক, এটা এই মোমেনশাহীর ঐতিহ্য। ঠিক, এটা এই মোমেনশাহী ময়মনসিংহের মধ্যেই হয় না অন্যান্য জায়গাতে 11টা ফজর পর্যন্ত নির্ঘুম মাহফিলে বসে থাকে এবং যারা চলে যায় তারাও অন্যান্য বড় 10টা 20টা মাহফিলের সমাধি হবে। এই তো আমি ঘন্টাখানেক আগে আসছিলাম, যারা যাচ্ছে যাওয়ার জোয়ার দেখে আমি ভাবছিলাম ময়দানে ঢুকে দেখি যারা কিছুই না, তাদের সংখ্যা ময়দানে যারা বসে আছেন অনেক বেশি। জামিয়া ঐতিহ্যবাহী জিনিস আমার জন্য একটা বিশেষ মহব্বতের জায়গা। আমি নিজে আগে একবার এখানে এসে বক্তৃতা করেছি, তবে মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে আমি একবার এখানে এসেছিলাম। তখন থেকে জামিয়া সম্পর্কে আমার একটা আইডিয়া, নলেজ আছে যে অত্র এলাকায় ময়মনসিংহ থেকে নেত্রকোনা শেরপুর পর্যন্ত মানুষের বড় একটা আগ্রহ হচ্ছে এই জামিয়ার বড় সভা, এবং ওনারা ঠিক প্রস্তুতি নিয়ে আসেন যে পরদিন সকাল 7টা 8টা পর্যন্ত থাকবেন। ঠিক, এই প্রোগ্রামে কথা পারা, এই যে আমি আলোচনা করছি, আমি মুআল্লিম কিংবা বক্তা হিসেবে নয়। এত বড় মাহফিলে বা এত বুজুর্গদের গড়া প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে বয়ান করা কিসমত, খোশ নসিব। তবে সময়ের চাহিদাকে সামনে রেখে কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তাকরার করতে হবে, মুযাকারা করতে হবে, যাতে করে আমাদের সামনে এখন নানা ধরনের যে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়ে যায়। আমাদের পশ্চাতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের মুখোশ উন্মোচন হয়ে যায়। আমরা যাতে সঠিক সময়ে জাগ্রত হতে পারি, আমরা যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি
সেজন্য কিছু বিষয়ে আমাদের মধ্যে পরস্পর তাকরার হওয়া উচিত, মোজাকারা হওয়া উচিত। তাহলে আমরা সঠিক সময়ে জেগে উঠতে পারবো, সঠিক সিদ্ধান্ত দিতে পারবো, দেশ এবং ইসলামকে হেফাজত করতে পারবো। কথা ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব, যারা এখনো ডানে বায়ে ঘোরাফেরা করছি, যতক্ষণ বসার সুযোগ আসে বসে যান, যতক্ষণ বসার সুযোগ আছে বসে পড়েন। বিশাল ময়দান এবং পথে ঘাটে যারা ঘোরাফেরা করতেছেন, যদি একান্তই বাড়ি ফিরে যাবার ইচ্ছা হয় চলে যান, আর যদি মাহফিল শোনার ইচ্ছা থাকে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি এসে বসে পড়েন। কিছু কথা আমাদের পরস্পরে আদান প্রদান হওয়া দরকার। অনেক ব্যথা আছে, অনেক কথাও আছে, অনেক ব্যথা আছে। গত 16টা বছরে আঘাতে আঘাতে নিজের ভেতরে এতটা ক্ষত তৈরি হয়েছে, এতটা ব্যথা পেয়েছি। আমার মতো একজন নিরীহ মানুষ গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। আমার মতো নিরীহ মানুষ, আমার বিরুদ্ধে মাসি মারারও কোনো অভিযোগ নাই। আমি নিষ্পাপ মাসুম সেটা বলবো না, আমার বিরুদ্ধে কোথাও মাসি মেরেছি এই অভিযোগ পর্যন্ত নাই। এরপরেও 3 বার, বিশেষ করে সর্বশেষ ঢাকায় সবার আগে আমাকে প্যাকেট করে ফেললো, আইসোলেট করে ফেললো। পরিবার পরিজন রাজনীতিবিদ, আমি দেশে থেকেও দেশে নাই, এমনভাবে আমাকে রাখলো আমার নিজের সঙ্গেও আমার নিজের সম্পর্ক নাই, ভুলে গেলাম সব। এতটা জুলুম নির্যাতন তারা করেছে। এই যে ক্ষত তৈরি হয়েছে ভেতরে, অনেক ব্যথা আছে, অনেক ব্যথার কথাও আছে। এগুলো বলবার জন্য দীর্ঘ সময়ও দরকার। আজকে এত বড় মাহফিলে এতগুলো কথা বলবার সুযোগ নেই। আমি ব্যথার জায়গা থেকে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই যে বাংলাদেশে দেখেন, ঠিক আজকের দিনে বাংলাদেশে যে কটা বড় প্রোগ্রাম হয়েছে, আমার মনে হয় কাউন্টেবল অনেক। আমার চোখে যা পড়েছে, কক্সবাজার এক বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে। এরপরে আমি উজানি মাদ্রাসা, কুমিল্লার ঐতিহাসিক একটা দ্বীনি প্রতিষ্ঠান, আপনারা সবাই শুনেছেন, কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা, লক্ষ লক্ষ লোকের জমায়েত। ঢাকাতে বেশ কিছু ইসলামী প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম। এখানে আসলাম এত রাতে, এখানেও লাখো জনতা। বাংলাদেশে ইসলাম এতটা প্রিয় আমাদের কাছে, তারপরেও ইসলামের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র হচ্ছে? আমরা কেন ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠেকাতে পারছি না? বাংলাদেশের 4 লক্ষ মসজিদ আছে। জুমার দিনে খতিব সাহেব যখন ওয়াজ করেন, একটা মসজিদে যদি গড়ে 100 জন মুসল্লিও থেকে থাকে, তো জুমার দিন খতিব সাহেবের বক্তৃতা শোনেন কমপক্ষে 4 কোটি মুসলমান। 4 কোটি মুসলমান, এর মানে 4 কোটি মুসলমান জুমার দিনে 15 মিনিট 20 মিনিট করে খতিব সাহেবের বক্তৃতা শোনেন। এত বড় একটা জনগোষ্ঠী যারা ইসলাম চায়, ইসলাম প্র্যাকটিস করে, সে দেশে কেন সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না? বাধা কি? প্রতিবন্ধকতা কি? কারা ষড়যন্ত্র করতেছে? ষড়যন্ত্রের পেছনে কারা? কেন ষড়যন্ত্র করতেছে? এই বিষয়গুলো বোঝার দরকার আছে না নাই? কথা ঘন্টাখানেক তো বলছেন, ধৈর্য হারাবেন না তো? একটা প্রসঙ্গ টানতে গেলে একটা প্রসঙ্গ দিয়ে আমি শুরু করি। আমার দিকে ভালো করে তাকান। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 9। আয়াতে একটা বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিয়েছেন। সেই বিধানটা কি? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের 2 গ্রুপ যদি কিতাল করে, ঝগড়া করে, ফাআসলিহু বাইনাহুমা, অন্য মুমিনদের কাজ হচ্ছে তাদের ভেতরে সন্ধি করে দেওয়া, চুক্তি করে দেওয়া, সুলহ করে দেওয়া, মীমাংসা করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত যারা, নিঃসন্দেহে তারা মুমিন।
শুধু মুমিন নয়, উত্তম মুমিন। দাওয়াত ও তাবলীগের কাজে যখন পরস্পরে দুটি গ্রুপ বিভক্ত হয়ে ঝগড়াঝাটি শুরু হলো, ওলামাদের কাজ কি ছিল? ফাসলিহু বাইনাহুমা, তাদের দুই গ্রুপের মধ্যে সোলাহ করে দাও, মীমাংসা করে দাও। এই জন্য লম্বা সময় পর্যন্ত ওলামারা কারো বিরুদ্ধে কোনো ধরনের কঠোর উক্তি করেনি, কঠোর শব্দ প্রয়োগ করেনি লম্বা সময় পর্যন্ত। কথা বুঝবার চেষ্টা করেন। আমি ব্যক্তিগতভাবে বরাবরই চেয়েছি দাওয়াত ও তাবলীগের ময়দানে যেন বিভাজন না হয়, কিন্তু অনেক আগে আমি একটা বিষয় বুঝতে পেরেছি। একদল তো বাংলাদেশি ব্র্যান্ডের, অর্থাৎ বাংলাদেশের ওলামা একরাম বাংলাদেশের মানুষের সঙ্গে পরামর্শ কাজ করেন, আরেক দল বিদেশি ব্র্যান্ডের এদেশে দাওয়াত ও তাবলীগের কাজ করে আর তাদের সুতা ধরে টানাটানি করে দিল্লি থেকে। এবং দিল্লির সম্পর্ক হচ্ছে মোসাদের সঙ্গে, রয়ের ভায়া হয়ে তাদের সম্পর্ক ইসরায়েলি মোসাদের সঙ্গে। আমরা ধারণা করেছি বটে, এখন গোয়েন্দা সংস্থাগুলো এর যথার্থতা পেয়েছে, এর বাস্তবতা পেয়েছে, যার জন্য এখন তারা সরাসরি ওলামাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত এটাই চাচ্ছে। কথা দীর্ঘ হয়ে যাবে, আমি পেছনের ইতিহাসে যাব না। আমরা চেয়েছি, কিন্তু এই আয়াতটা আমি আপনাদের সামনে রেখে দিচ্ছি, সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 9। একটা সময় পর্যন্ত আমরা চেয়েছি, কিন্তু এমন যদি হয় ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আলেম ওলামাদের বলি, দেখেন এই মোমেন শাহীতে দাওয়াত ও তাবলীগের কাজ খুব জোরদার। আমি মনে করি এখানে আমি কারো উপর কোনো কিছু চাপিয়ে দিব না। আমি চাই যে আপনাদের সঙ্গে আমার কথা তাকরার হোক, মুযাকারা হোক। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, মুমিনের দুই গ্রুপ ঝগড়া করতেছে, আমাদের উচিত তাদের মধ্যে সুলহ করে দেওয়া। কিন্তু ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একদল যদি আরেক দলের উপরে বাগাওয়াত করে, আক্রমণ করে বসে, তখন আমাদের তৃতীয় পক্ষের ভূমিকা কি হবে? ফাকাতিলুল্লাতী তাবগী, ভালো করে বুঝো, কাতিলুল্লাতী, বলেন কাতিলুল্লাতী, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হ্যাঁ, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তারা যদি আল্লাহর আমর, আল্লাহর নির্দেশনায় ফিরে আসে, তখন তাদের ভিতরে কি করো? ফাসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু। ছাত্র ওলামায়ে কেরাম, আমি বিশেষ করে এখানে যারা সাধারণ মুসলমান আছেন, আপনারা বাড়ি গিয়ে কোরআনুল কারীম খুলে এই আয়াতটার অনুবাদ দেখবেন, এই আয়াতটার তর্জমা দেখবেন। একদল যদি আরেক দলের উপরে হাত তুলে বাগাবাদ করে হত্যা করে, তখন আপনি নিরপেক্ষ থাকতে পারবেন না। তখন আপনি কি করবেন? যেই দল বাগাবাদ করেছে, আঘাত করেছে, আগ্রাসন চালিয়েছে, তার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে যতক্ষণ না সে ফিরে আসে। ভাইরে, দাওয়াত ও তাবলীগের কাজ কত নিরীহ কাজ। একজন দাওয়াত ও তাবলীগের সাথী নিজেরটা পড়ে অন্যকে আহ্বান করে, বকা দিলেও মাথা নিচু করে চলে আসে, আঘাত করলেও হাত ধরে বলে, ভাই তুমি কি হাতে ব্যথা পেয়েছো? এইভাবেই তো দাওয়াত ও তাবলীগের কাজ চলেছে। আজকে দাওয়াত ও তাবলীগের ভেতরে এমন কোন সোর্স, এমন কোন এজেন্ট, ইহুদি নাসারাদের এজেন্ট, রয়ের এজেন্ট ঢুকে পড়েছে, যারা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 4 জন সাথীকে হত্যা করতে দ্বিধা করে না। অনেক কথা রে ভাই, কোরআনুল কারীমের আরো দুটি আয়াত শুধু রেফারেন্স দিয়ে দিব, আমি আয়াতগুলোর ব্যাখ্যায় যাব না। ওমা ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা, শোনো, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা, তার বদলা হচ্ছে জাহান্নাম।
এখানে অনুবাদ পড়তে বুঝতে মুহাক্কিক মুদাক্কিক মুফাসসির হওয়া লাগবে না, বাংলা অনুবাদই আপনি বুঝতে পারবেন। এটা মাত্র 1 নম্বর শাস্তি, খালিদান ফিহা, সর্বদা থাকবে সেখানে। 2 নম্বর শাস্তি, কেউ যদি মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, 2 নম্বর শাস্তি কি, অগদিবাল্লাহু আলাই, আল্লাহ কারো উপর অসন্তুষ্ট হোক, কেউ চায় না, কেউ চায় না, কিন্তু হত্যাকারীর উপরে অগদিবাল্লাহু আলাই, আল্লাহ অসন্তুষ্ট হবে। 3 নম্বর শাস্তি, ওয়ালা আনাহু ওয়ালা আনাহু ওয়ালা আনাহু, বুঝো বুঝো বুঝো, আল্লাহ লানত করবেন, আল্লাহ অভিসম্পাত করবেন। 4 নম্বর শাস্তি, আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। অনেক কথা, বিস্তারিত ব্যাখ্যায় যাব না। যারা একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে তাদের জন্য এর চাইতে এই চারটার চাইতে ভয়াবহ শাস্তি আর হতে পারে না। কোরআনুল কারীমে কাবিল হাবিলের নেককারজনক হত্যাকাণ্ডের বর্ণনা করার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কি বিধান লিখে দিয়েছেন? মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে গোটা জাতিকে হত্যা করে ফেলেছে। হাদিসের বর্ণনাগুলো যদি সামনে রাখেন আপনাদের কাছে স্পষ্ট হবে। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। ওয়া কিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা, কিতাল করা কুফর, কুফরি কাজ। হাদিসের অন্যান্য বর্ণনায় আরো কঠোর বার্তা এসেছে। কাউকে হত্যা করে যদি ওয়ালাউ আ'আনা আহলুস সামাওয়াতি ওয়া আহলুল আরদ, যদি ওই হত্যাকারীকে সহযোগিতা করে আসমানবাসী আর জমিনবাসী, লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, প্রত্যেকটাকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলবেন একজনকে আবার গোটা জাতি মিলে হত্যা কেমনে করে? কোন কোন হাদিসের বর্ণনা এসেছে ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতরি কালিমাতিন, শব্দের দ্বারা দলের সঙ্গে চলাচলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে হত্যা করেছে একজন, কিন্তু দলে দলে তোমরা সেখানে গিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে হত্যাকারীকে সহযোগিতা করেছো, পেছনে স্লোগান দিয়ে হত্যাকারীকে সহযোগিতা করেছো, উস্কানিমূলক কথাবার্তা বলে হত্যাকারীকে সহযোগিতা করেছো। একজন মুসলিম হত্যাকাণ্ডের পেছনে যতগুলো মানুষ জড়িত, কোরআন সুন্নাহর বর্ণনা অনুযায়ী এগুলো জাহান্নামে যাবে। আপনি দেখেন কত বড় ভয়াবহ কাজ করেছে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক দল আরেক দলের উপরে বাগাবত করে, আঘাত করে, তখন আর নীরব থাকবার সুযোগ নাই। যার জন্য 18 পর থেকে আমরা নীরব থাকতে পারি নাই। 24-এ এসে নীরব থাকার প্রশ্নই না। আমি সোহরাওয়ার্দীতে একটা বক্তৃতা করেছি। এই বক্তৃতা নিয়ে তারা অনেক তোলপাড় করেছে। বক্তৃতাটা আমার ছিল না, আমি মাঠের লোকদের কথা বলে দিয়েছি সেখানে। আজকে মাঠের লোকেরা একটা কথা স্পষ্ট বলেছে, এই 12 বছর বুঝানোর পরেও যারা ওলামাদের সঙ্গে কাজ করতে পারতেছে না, তাদের পরিণতি হয়তোবা একটা সময় কাদিয়ানীদের মতো হয়ে যাবে। কাদিয়ানীদের আলাদা মসজিদ আছে, আলাদা প্রতিষ্ঠান আছে, তারা আলাদা মসজিদ, আলাদা প্রতিষ্ঠান বানাবে। এক্ষেত্রে আমি বলি নীরব থাকার কোনো সুযোগ নাই, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এই হাদিসের উপরে আমল করো। তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হোক কিংবা মাজলুম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সহযোগিতা করতে পারি, বুঝে আসছে, জালেমকে কেমনে সহযোগিতা করব? রাসূল বলেছেন, জালেমকে জুলুম করতে দিও না। এ আলেম ওলামা, ছাত্র জনতা, মোমেন শাহির বীর জনতা, আমি আপনাদের বলি, যারা টঙ্গীর ময়দানে জুলুম করেছে, যারা 18-তে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা 24-এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা মসজিদকে রক্তাক্ত করেছে, তারা জালেম। তাদের কেমনে সহযোগিতা করবা? তাদের এইভাবে সহযোগিতা করবা, তারা যেন দাওয়াত ও তাবলীগের নামে মসজিদে প্রবেশ করতে না পারে, দাওয়াত ও তাবলীগের নামে মসজিদ রক্তাক্ত করতে না পারে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আবার যেন জুলুম করতে না পারে, এই জন্য তাদেরকে বিরত রাখতে হবে। যারা মাজলুম হয়েছে তাদের সহযোগিতা করতে হবে, তারাই ওলামাদের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের কাজ করবে। তারা বাংলাদেশের ভূখণ্ডে, বাংলাদেশের যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, জালেমের জুলুমের শিকার হয়, প্রত্যেকটা মাজলুমকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক কথা
একটা প্রসঙ্গই তো বললাম, অনেকগুলো প্রসঙ্গ বলা লাগে। এই যে ষড়যন্ত্র হচ্ছে দাওয়াত ও তাবলীগ দিয়ে, এটা দীর্ঘ ষড়যন্ত্রের মাত্র একটা পার্ট, একটা অংশ। ষড়যন্ত্র শুরু হয়েছে রিস্কা লীগ থেকে, এরপরে আমরা দেখেছি ভ্যান লীগ, এরপরে দেখেছি সিএনজি লীগ, এরপরে দেখেছি ইসকন লীগ, এরপরে আমরা দেখলাম হলো সাদ লীগ, আর আমরা গত পরশুদিন সচিবালয়ে দেখছি আগুন লীগ। যেসব মন্ত্রণালয়ে দুর্নীতি আমার ভাই বললেন যে গার্মেন্টস লীগও আছে। কেন রে ভাই, দেশটাকে অস্থির কেন করছে? বিশেষ করে ইসকন বা ইসকনের সন্ত্রাসীরা দেশে কেন নৈরাজ্য সৃষ্টি করতেছে এটা বুঝতে হবে। দেশে নৈরাজ্যের পেছনে কারা দায়ী, কারা কাজ করছে, আমরা না বুঝলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা সবার আগে বৈঠক করেছি শিক্ষা উপদেষ্টার সঙ্গে, তাকে পরিষ্কার বলেছি গত 12 বছরে ফেসিবাদ এই শিক্ষা ব্যবস্থাকে এতটা ক্ষত বিক্ষত করেছে। আমরা চাই আপনি সবার আগে শিক্ষা ব্যবস্থাকে মেরামত করবেন। উনি বললেন এই অল্প সময়ে তো মেরামত সম্ভব না, তাহলে ঠিক আছে আপনি 12-র আগে চলে যান, পাঠ্যপুস্তক 12-র আগে যেমন ছিল তেমন করে দেন। উনি আমাদের সঙ্গে একমত হয়েছে। এখন তো ততটা পরিবর্তন করতে পারবো না, 12-র আগে আমরা যেভাবে পাঠ্যপুস্তক ছিল সেভাবে করে দেব। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে সংবিধান সংস্কার করার দায়িত্ব দিয়েছে একটা সংস্কার কমিটিকে, আর সেই কমিটিকে আমরাও সহযোগিতা করতেছি। আমাদের বড় দাবি, আমাদের বড় চাওয়া ছিল খুব দ্রুত যেন এই সংবিধান সংস্কার হয়। কেন জানেন? আপনাদের মনে আছে কিনা, 11-তে বাংলাদেশের একজন বীর পুরুষ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 11-তে যখন ফেসিবাদ সংবিধান সংস্কার করে, আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আমি ছাত্র জনতা, আমি আপনাদের বলি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, 11-তে সংবিধান সংশোধন করে মৌলিক 3টা অপরাধ করেছিল ফেসিবাদ। এক সংবিধানের ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, তারা বিসমিল্লাহ তুলে দিয়েছে। সংবিধানের ভেতরে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সেটাও তারা মূল নীতি থেকে বাদ দিয়ে আউট অফ সংবিধান করে দিয়েছে। 3 নাম্বার মারাত্মক যে কাজটা করেছে, এই সংবিধানে 32 বছর সেকুলারিজম ছিল না, তারা সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এনেছে, মূল নীতিতে ধর্ম নিরপেক্ষতাকে স্থান দিয়েছে। আমার তো মনে হয় আমি আল্লামা মুফতি আমির রহমাতুল্লাহকে চিৎকার করে কান্না করতে দেখেছি। আরে তোমরা মনে করো তোমরা মুসলমান, বিসমিল্লাহ কি করে বাদ দিলা? তোমরা মনে করো তোমরা মুমিন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস কেমনে বাদ দিলা? আবার বলে কি তাহাজ্জুদ পড়ে। আরেকজন আছে দৈনিক 70 রাকাত নফল নামাজ পড়ে। আরেকজন আছে ফজরের পরে বলে ওই কোরআন শরীফ না পড়ে জায়নামাজ উঠায় না। আর এই ধর্ম নিরপেক্ষতাকে গিলানোর জন্য এই দেশের মানুষকে কি বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, তোমার ধর্ম তোমার, বুখারী শরীফের হাদিস। এমন কথা বলে নাই? তাহাজ্জুদ পড়ো কি দিয়া? সূরা কাফিরুন না জানলে কোরআন শরীফ কোত্থেকে পড়া শুরু করো তুমি, যে সূরা কাফিরুনের কোন আয়াত তুমি বুঝো না? আমার মাদ্রাসার মক্তবের ন্যাংটা ছেলেটাকে দাঁড় করায় দিলে সেও বলতে পারবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কোন সূরার আয়াত, কথা ঠিক না বেঠিক? এক পীরের কাছে মুরিদ গিয়ে বলতেছে, হুজুর আমি দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর কয় মাথা খারাপ, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না, আর তুমি 100 বার আয়াতুল কুরসি পড়ো, কেমনে পড়ো আমাকে বলো দেখি। পকেট থেকে তসবিহ বার করে বলতেছে, এই যে হুজুর কুরসি 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 কুরসি, চেয়ার চেয়ার চেয়ার, গদি গদি গদি। তারা কোরআন পড়ে মানে সকাল বেলায় উঠে কুরসি কুরসি জপে, গদি গদি জপে, বলে গদি বাঁচাও গদি বাঁচাও। অনেক কথা আমি এই ছাত্র সমাজের কাছে লম্বা কোনো প্রসঙ্গ আমি টানবো না। দেখো 71-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, স্বাধীন ভূখণ্ড। 72-এ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। আমাকে আপনারা বলবেন হুজুর মোমেন শাহের মানুষ যারা, আমরা সংবিধান দিয়ে কি করব? দুবেলা ভাত খেতে পারলেই চলে। সংবিধান দিয়ে কি করবেন?
এই যে 53 বছরে এত লুটপাট হয়েছে, দেশের টাকা, বিচার কেন হয় না? বিচার কেমনে হবে? সংবিধান চোরদের পক্ষে কথা বলে। এমন আইন করে রেখেছে, এমন ফাঁক ফোকর তারা বের করে রেখেছে, এই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। চোরদের বিচার হয় না, লুটেরাদের বিচার হয় না, রাজনীতির নামে শতটা খুন করলেও বিচার হয় না, কিচ্ছু হয় না এদেশে। 72 একটা নতুন সংবিধান এসেছে বাংলাদেশে। বড় দুঃখজনক বিষয় ছিল, এই বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের সংবিধানের 4 মূলনীতি আমদানি করা হয়েছে হিন্দুস্তানের একটা হিন্দু রাষ্ট্রের হিন্দুদের মূলনীতি, এটা নিয়ে বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের সংবিধানের 4 মূলনীতি বানিয়ে ফেলেছে। আর 4 মূলনীতিতে একটা ছিল সেকুলারিজম। সেকুলারিজম জানো, আমরা 11-র আগে বুদ্ধিজীবীদের প্রায় বলতে শুনতাম যে 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। কেন তারা এই কথা বলতো? ওই 72-এর সংবিধানে সেকুলারিজম ছিল। দেখো, 72-এর সংবিধানে সেকুলারিজম, এরপরে 5ম সংশোধনীতে 1979-তে সেকুলারিজম বাদ দিয়ে এই সংবিধানে বিসমিল্লাহ আনা হয়েছে। এরপর আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের মূল নীতি আনা হয়েছে। 32টা বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ ছিল, 32টা বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, 32টা বছর সেকুলারিজম ছিল না। যার জন্য 11-র আগ পর্যন্ত তারা যা চেয়েছে তাই করতে পারে নাই। 11-তে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়া সেকুলারিজম এনে তারা কি কাজ করেছে জানো? সবার আগে আঘাত করেছে শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সবার আগে স্কুল কলেজের 2-2.5 কোটি শিক্ষার্থীকে বেঈমান বানানোর তারা ষড়যন্ত্র করেছে। এগুলো আমরা সবাই জানি। 11তে সেকুলারিজম সংবিধানে এনে শক্তি অর্জন করেছে যে সংবিধান, এটা সেকুলারিজম আছে সংবিধানে, চলো রাষ্ট্রকে ধর্মহীন বানাও। সবার আগে আঘাত করেছে তারা শিক্ষা ব্যবস্থায়। এরপরে দেখেন, প্রথমত তারা যে কাজ করেছে, শিক্ষা পাঠ্যক্রম থেকে মুসলিম লেখকদের জাগরণী লেখাপাঠ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ, তারা নিয়ে এসেছে ডারউইনিজম। ডারউইনিজম, মানুষ নাকি বানরের সৃষ্টি। আমি বলি না, আমরা এটা বিশ্বাস করি না। আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করো, তোমাদের যাদের জন্ম নদী নালা খাল বিল ড্রেনে বেলুন ফুটে, তোমাদের যাদের জন্ম, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? এটা বুঝতেই চায় না এই জাতি। এবার এসে আমরা যখন উদ্যোগ নিলাম এই সংবিধান সংস্কার করব, আমরা যখন উদ্যোগ নিলাম এই নাস্তিকতাবাদের পাঠ্যক্রম থাকবে না, আমার আফসোস লাগে, আমি আপনাদের বুঝাতে পারছি না। ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনতে একটা লীগ, একটা দোসর বাংলাদেশকে অস্থির করে তুললো। যেই সংস্কার আমরা করে ফেলতাম, এখন সেই সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে। তারা এই সংস্কারকে বাধাগ্রস্ত করতেই একের পর এক দেশকে অস্থির করে তুলছে, নৈরাজ্য সৃষ্টি করছে, এবং তারা ফ্যাসিবাদকেও ফিরিয়ে আনতে চায়। কেন জানেন? ফ্যাসিবাদ গত 16 বছর ইসকনের মতো পত্তলিকদের, মূর্তি পূজারীদের দুধ কলা খাইয়ে ঘাড় মোটা বানিয়েছে। আমি তো অবাক হয়ে যাই। চট্টগ্রামে তারা আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, মসজিদে পর্যন্ত আক্রমণ করেছে। শুধু তাই না, স্লোগান দিতেছে কি, একটা মুসলমান দল ধৈর্য ধৈর্য জবাই করে। সমস্যাটা কোথায়? আমরা যদি মূল জায়গায় হাত দিতে না পারি, আমরা কিন্তু দেশকে হেফাজত করতে পারবো না। ঠিক। এই ইসকন বা উগ্র সন্ত্রাসী এই গোষ্ঠী চেয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে আমাদের এই কার্যক্রমকে কি করে থামিয়ে দেওয়া যায়। এখন যদি আমরা তাদের মোকাবেলা করতে না পারি, এই 5ই আগস্টের পরিবর্তনের পরেও এই বাংলাদেশে যত জায়গায় ইসলাম মুসলমানের ঈমান ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, আমরা ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে পারবো না। আজকে ইসকনের বড় প্রশ্ন, বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়। আমি অনেকগুলো ভারতীয় মিডিয়া সাক্ষাৎকার দিয়েছি, ওদের প্রশ্ন একটাই
যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আমি বললাম কোথায় নির্যাতিত হচ্ছে, আমাকে বলো 53 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাও যে অমুসলিম কেউ তার ধর্মীয় পোশাক পরে সরকারি চাকরিতে, বেসরকারি চাকরিতে, পাবলিক প্লেসে কোথাও নির্যাতনের শিকার হয়েছে একজন অমুসলিম, এমন কোনো প্রমাণ দেখাতে পারবে? না, দেখাতে পারবো না। আর তোমাদের দেশে দেখো, আমার মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে, তার অনুমতি নাই। সর্বশেষ কি হলো? আদালতের গায়ে বন্দুক রেখে আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো, হিজাব পরে কলেজে যেতে পারবে না। আমি তাকে বলেছি, আজ পর্যন্ত ধর্মের কারণে বাংলাদেশে কোনো সংঘাত হয়েছে? একটা এক্সাম্পল দেখাও যে সংঘাত হয়েছে, এর পেছনে স্বার্থান্বেষী মহল আছে, রাজনৈতিক কারণ আছে, এদেশে ধর্মের কারণে কোনো সংঘাত নেই। আর তোমার দেশে দেখো 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। সংখ্যালঘু নির্যাতন হয় ওদের দেশে, আর ওরা চিল্লাচিল্লি করতে থাকে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি এর পেছনে দুইটা কারণ দেখি। এক, চোর যখন ধরা পড়বে ভাব, তো নিজেই চোর চোর বলে চিল্লায়। তারা সংখ্যালঘু নির্যাতন করে, আর তারাই যখন ধরা পড়বে বিশ্বের চোখে, তখন এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে চিল্লাচিল্লি করে। দুই, আমি ছাত্র জনতা মুসলমানদের বলি, দেখো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ তোলে তারা বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায়। সাধারণ মুসলমান যারা, তারা বলবে হুজুর না 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 না, দিল্লি কেন বাংলাদেশে আগ্রাসন চালাবে? কেন চালাবে না? ইতিহাস দেখো, হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র, এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, 70 বছর যাবৎ কাশ্মীরিদের উপরে তারা অত্যাচার করতেছে। সর্বশেষ স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করেছে। এখন কাশ্মীরে একটা ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই। কে বলেছে বাংলাদেশে আগ্রাসন চালাবে না? তারাই অজুহাত দিয়ে বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়। আমার যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, আমার যারা প্রচলিত রাজনীতি করেন, হোমরা চোমরা নেতা নেত্রীরা আছেন, তারা বলবে হুজুর যদি আগ্রাসন করেই ফেলে আমরা কি করব? সেটাকে এনজয় করব, নতজানু হয়ে যাব। তো কেন? তাদের বিশাল রাষ্ট্র, বাহিনীও বড়, আবার তাদের হাতে অ্যাটম বোমা আছে, আমরা লড়াই করবো কেমনে? আমি এজন্য যুবকদের বলি, তোমরা যাদের দল করো, তোমরা যে সংগঠন করো, প্রচলিত রাজনৈতিক নেতা নেত্রী দ্বারা বাংলাদেশও হেফাজত হবে না, ইসলামও হেফাজত হবে না। বস্তুবাদীরা বাংলাদেশের পক্ষে লড়াই করতে পারবে না। বস্তুবাদীরা বাংলাদেশের পক্ষে লড়াই করতে পারবে না। বাংলাদেশের পক্ষে লড়াই করবে যারা ঈমানবাদী, যারা মনে করে আল্লাহর হুকুমে সব হয়, যারা মনে করে বাংলাদেশ পেয়েছে ইসলামের জন্য, যারা মনে করে বাংলাদেশ আমি ইসলামের জন্য পেয়েছে, বাংলাদেশ আক্রান্ত হলে, এই ভূখণ্ড আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে, এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোন কন্যা আক্রান্ত হবে। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের দ্বারাই দেশ হেফাজত হবে। আমি তো পরিষ্কার বলি, বস্তুবাদীরা দেশের পক্ষে লড়াই করুক আর না করুক, দেশ হেফাজতে যুদ্ধ করুক আর না করুক, আলেম ওলামা, মাদারেসে কওমিয়ার শিক্ষার্থী যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম বাংলাদেশ আক্রান্ত হলে সবার আগে তারা লড়াই দেবে পাবে। অনেক রাত, অনেক কথা, একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করেন, একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করে। আমরা একটা বড় ঝুঁকির মধ্যে আছি। আমরা এই অর্থে ঝুঁকির মধ্যে আছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ওই পৌত্তলিক শক্তিদের নিয়ত ভালো না, নিয়ত খারাপ। বলবেন কেন? 16 ডিসেম্বরের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। 16 ডিসেম্বরে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন ফেসবুকে, টুইটারে। কি লিখেছেন জানেন?
বাংলাদেশের স্বাধীনতা নাকি তার দেশ, বাংলাদেশের বিজয় দিবস নাকি তার বিজয় দিবস? খেয়াল করেন, বাংলাদেশের বিজয় দিবস যদি তাদের বিজয় দিবস হয় তো বাংলাদেশের বিজয় দিবস কোনটা? বাংলাদেশের বিজয় দিবস যদি তাদের বিজয় দিবস হয় তো বাংলাদেশের অস্তিত্ব কোথায় থাকে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, বাংলাদেশের বিজয় দিবস তারা তাদের বিজয় দিবস দাবি করে পরিষ্কার এই বার্তা দিয়েছে, তারা পরিষ্কার এই বার্তা তারা দিয়ে দিয়েছে, আমরা তোমাদের অস্তিত্বে বিশ্বাস করি না, আমরা যখন পারি তোমাদের ভূখণ্ড কেড়ে নিব। কথা ঠিক না বেঠে? 2-3 নম্বর কথা একটু ধৈর্য ধরে শুনবেন, অনেক আরো আলোচক আছে, আমি শেষ করে দেব এখনই। আমি জানি না আমার পরে কে আলোচনা করবে, এক এক করে কথা বলতে থাকলে ফজর হয়ে যাবে, আগেই বলেছি।